হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো, আমার সঙ্গীতাদির বার্থডেতে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটাই একটা ছোট্ট মিনি ব্লগের দ্বারা শেয়ার করি। তো তোমরা সবাই জানো 6 জুন ছিল আমাদের সঙ্গীতাদির বার্থডে। একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো প্রথমেই সকাল সকাল নিজের কাজকর্ম সেরে নিয়ে চলে গেছিলাম একটু দোকানের দিকে। আর দোকান থেকে নিয়ে এসেছিলাম একটা পার চকলেট, লাড্ডু, লবণের প্যাকেট আর 100 গ্রামের মতো। যেহেতু অনেক রান্না বান্না ছিল সেই জন্য রান্নার মাঝে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো একেবারে রান্না বান্না শেষ করে নিয়ে স্নান ধান করে নিয়ে আমাদের পুচকিটাকে নিয়ে সঙ্গীতাদির আসার জন্য অপেক্ষা করছিলাম রাস্তা দিয়ে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ম্যাডাম চলে এসেছে। তো সবাই আমার সাথে সাথে একবার উইশ করে দিও, হ্যাপি বার্থডে টু ইউ সঙ্গীতাদি, খুব খুব ভালো থাকো আর তাড়াতাড়ি বিয়েটা কর। তো চলো এবার বলা যাক লাঞ্চের মেনুতে কি কি ছিল ওর জন্য। তো প্রথমেই ছিল ভাত, গন্ধরাজ লেবু, একটা কাঁচা লঙ্কা, বাটা মাছ ভাজা, শাক, আলু ভাজা, কচু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি, স্যালাড, ডাল, বাটা মাছের ঝোল, পায়েস আর ফলের মধ্যে ছিল কলা, আম, শসা, একটা লাড্ডু আর পার্ক চকলেট। এখন তো আমের সিজনস, প্রত্যেক দিনই কম বেশি আমের চাটনি খাওয়া হবে, তাই আমি একটু স্পেশাল ভাবে টমেটোর চাটনি করলাম। তো দিনের বেলা তো এতটুকুই অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম, রাতেও ছোটখাটো ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেটা নেক্সট পার্টে দেখাবো। তো নেক্সট পার্ট দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তারপর খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম দিদুন বাড়ি, কারণ মাম্মা ডেকেছিল একটু সঙ্গীতাদিকে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট আর লাইক করে পাশে থেকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো।